আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদরের হাজরাহাটিতে। আজকে আমরা সেখানে একজন প্রান্তিক কৃষকের বাসায় লিখন ভাই, যিনি কৃষিকাজ করার পাশাপাশি উনি বাড়িতে কিছু গরু লালন পালন করে থাকেন। তো উনি ওনার বাড়িতে জায়গা সংকটের কারণে এবং কিছু টাকারও প্রয়োজন, যে কারণে উনি ওনার খামারের খুব সুন্দর সুন্দর দুটি গরু বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন। প্রান্তিক খামারের যে বড় বড় গরু বলে থাকি, কুরবানিতে যে গরুগুলো সচরাচর বিক্রি হতে আমরা দেখি, এরকমই কিন্তু সুবিশাল দুটি গরু উনি লালন পালন করেছেন। এই গরু দুটি এখন বিক্রি করে দিবেন। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো লিখন ভাই সুন্দর দুটি গরু কোথা থেকে সংগ্রহ করেছেন, কতদিন ধরে লালন পালন করতেছেন, এই গরুগুলোর ওজন কেমন রয়েছে। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি দর্শক বন্ধুরা, এই যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সুবিশাল একটি কালো গরু। এই গরুটি কিন্তু মাত্র নতুন 2 দাঁত বয়স এবং এখনই কিন্তু মাশাআল্লাহর গ্রোথ কিন্তু খুবই ভালো এবং ওজনে কিন্তু প্রায় টনের কাছাকাছি চলে আসছে। পিছনে আরেকটি সুবিশাল গরু রয়েছে, এটিও মাত্র 4 দাঁত বয়স। এবং ভাই কিন্তু গরুগুলোর ওজন এবং যে সাইজ অনুযায়ী খুব সুন্দর দুটি দাম চেয়েছেন। তো আপনারা কিন্তু 2025 কুরবানির জন্য এই গরু দুটি দেখতে পারেন। তো চলুন আমরা কথা বলি প্রান্তিক খামারি লিখন ভাইয়ের সাথে এবং আপনাদেরকে চুয়াডাঙ্গার যে দুটি বড় বড় গরু রয়েছে সেই দুটি গরু সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম লিখন ভাই। আচ্ছা লিখন ভাই, কি করেন আপনি? আমি চাষ করি ভাই, আচ্ছা, পান চাষ করি। পান চাষ করেন? জি, পান চাষ আচ্ছা, আসার সময় দেখলাম যে আপনাদের এলাকায় প্রচুর পান চাষ করা হয়। জি জি জি। আচ্ছা, এর পাশাপাশি গরু পালন করেন কত বছর ধরে? গরু পালন মনে করেন আমাদের দাদা করেছে, আব্বা করেছে, এখন আমরা করছি আর কি, বুঝেছেন? এইভাবে হয়ে আসছে আমাদের। আচ্ছা আচ্ছা, তাহলে কৃষিকাজের পাশাপাশি গরু পালন করা হয়? জি জি। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব বড় দুটি গরু লালন পালন করেছেন। সচরাচর আমরা দেখি যে এই ধরনের গরুগুলো কুরবানিতে বিক্রি করা হয়। তো আপনি এখনই বিক্রি করে দিতে যাচ্ছেন, ফোন আমাকে যেটা বললেন। তো এই বড় দুটি গরু এখন বিক্রি করে দিতে যাচ্ছেন, এর কারণটা কি? টাকার দরকার ভাই, মনে করেন যে আমাদের গোলের খুব গরু রাখার জায়গা খুব সমস্যা হয়। গরু বিক্রি করে আমাদের গরু রাখার জায়গা করতে হবে, বুঝেছেন? আচ্ছা, করে নতুন করে আবার কিনবো আর কি। আবার নতুন করে কিনবেন? জি। আচ্ছা, তাহলে গরু কি এই দুইটাই বিক্রি হবে? জি, বিক্রি হবে। আচ্ছা, এই দুইটা গরু কতদিন ধরে পালন করতেছেন? 1 বছর। 1 বছর? জি। আচ্ছা, গরু দুইটার বয়স কিরকম? বয়স মনে করেন যে আদাতে কিনছিলাম, বাড়ি এসে 2 দাঁত হয়েছে এটার। এই যে কালোটা মাত্র 2 দাঁত? মাত্র 2 দাঁত। কতদিন হলো 2 দাঁত হয়েছে? মাস খানি মতো হচ্ছে। মাস খানেক হয়েছে, মাত্র 2 দাঁত 2 দাঁত হয়েছে। আচ্ছা, কিনেছিলেন আদাত? আদাত। আচ্ছা, ওই পাশেও তার একটা আছে? জি। আচ্ছা, ওইটার বয়স কিরকম? ওইটাও 1 বছর কিনা, মনে করেন যে 2 দাঁত ছিল, বাড়ি এসে 1 দাঁত হয়েছে, 2 দাঁত হয়েছে। 2 দাঁত ছিল, এখন 2 দাঁত? জি। ওইটা বেশি দিন দাঁত নি ভাই, ওইটা 1 মাস মতো হচ্ছে দাঁত হচ্ছে। আচ্ছা, তাহলে একটা 4 দাঁত আর একটা হচ্ছে 2 2 দাঁত। দাঁত। আচ্ছা, তো লিখন ভাই এগুলোর কোনো নাম রেখেছেন আপনি? না, নাম রাখা হয়নি ভাই। নাম রাখেন নাই? জি না। আচ্ছা, সচরাচর তো আমরা দেখি যারা এরকম বড় বড় গরু পালন করে তারা অনেক সুন্দর সুন্দর নামও রাখে। জি, আমাদের নাম রাখা হয়নি ভাই। আচ্ছা, এমনি পালন করে সব সময়? জি। আচ্ছা, তো এই যে গরু দুটা পালন করতেছেন, হ্যাঁ, কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন? আমরা খালি ভাই গমের ভুসি খাওয়াই, বুঝেছেন? আচ্ছা। আর যদি খামারি ভাই নেবে তারা তো গরু দেখলেই বুঝতে পারবে ভাই, বুঝেছেন? গরু কি খাওয়ানো আছে নেই, মানে শুধু গমের ভুসি খাওয়ানো আমাদের গরুর। শুধু গমের ভুসি? জি। আর বিচালি আর কাঁচা ঘাস। বিচালি আর কাঁচা ঘাস। আচ্ছা, প্রতিদিন কিরকম গমের ভুসি গরুগুলোকে দেন? এই 5 থেকে 6 কেজি, 7 কেজি হয় এরকম সারাদিনে? জি। আচ্ছা, সারাদিনে 5-7 কেজি গমের জি ভুসি। জি। আর হচ্ছে কি যে খড় যেটা বলেন বিচুলি? জি জি জি। আর হচ্ছে কাঁচা ঘাস? জি। কাঁচা ঘাস কি চাষ করা না আপনার? চাষ করা। এলাকায় যে গ্রামে পাওয়া যায় চাষ করা। জি। চাষ করা ঘাস। জি। ঘাস কি পরিমাণ দেন এটাকে? ঘাস মনে করেন যা খাই তাই দিই, যা মানে খায় তা? জি। আচ্ছা, তাহলে যেহেতু আপনি দানাদারটা 5-7 কেজি দিচ্ছেন, তাহলে তো খরচ খুব বেশি হওয়ার কথা না? না, খরচ হয় না খুব বেশি। আচ্ছা, দুইটা গরুতে তাহলে কত দৈনিক 10 থেকে 14 কেজি নাকি? জি জি জি। আচ্ছা আচ্ছা, কেমন খরচ যাচ্ছে গরুগুলোর পিছনে যে দানাদার খাবার মিলিয়ে? দানাদার খাবার মিলিয়ে মনে করেন আমরা চাষি মানুষ, ওইসব হিসাব করে দেখা হয় না, বুঝেছেন? দিনে দিনে খাওয়াই, 1 মুঠে বিক্রি হয়ে যা টাকা হয় ওইটাই মনে করেন আমরা লাভ, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, যে ওরকম হিসাব করেন না যে খাওয়াচ্ছেন একসাথে বিক্রি করেন, যে টাকাটা জমে এটা লাভ লসের ভেতরে, বুঝেছেন? আচ্ছা, তাছাড়া কিছু না। অনেকে তো বলে যে গরু পালন করে লস হয়। লস এখন মনে করেন যে প্রান্তিক খামারিদের লস ওসব ধরে না কেউ, মানে বোঝা যায় না, বুঝেছেন? আমরা দিনে দিনে খাওয়াই, যেটা লাভ হয় সেটাই বিক্রি করে যেটা পাই ওইটাই মনে করি আমাদের অনেক কিছু। অনেক কিছু? জি। আচ্ছা আচ্ছা, তো এই যে এখন তো আপনি বলতেছেন যে জায়গার জন্য আপনি গরু দুটো বিক্রি করতে চাচ্ছেন, যখন এরপরে কি গরু বিক্রি করে যে টাকা পাবেন সেটা দিকে খামারটা একটু বড় করার চিন্তা ভাবনা আছে না? এই টাকা দিয়ে অন্য কিছু করবেন? বড় করার চিন্তা ভাবনা আছে ভাই। বড় করার? জি। আচ্ছা আচ্ছা, আর লিখন ভাই আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, যে গরু আপনি পালন করেন প্রতি বছর কিরকম সার গরু পালন করেন না গাভীও পালন? সার গরু। জি। আচ্ছা, ফ্রিজিয়ানি পালন করেন না অন্যান্য সার গরু যেমন শাহিওয়াল? ফ্রিজিয়ান থাকে, শাহিওয়াল থাকে, সব রকমই থাকে। সব থাকে? জি। কোন গরুটা পালন করে বেশি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, শাহিওয়াল না ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? জি। এর কারণটা কি? এর কারণ এর রুচি ভালো থাকে, বুঝেছেন? এর রুচিতে প্রবলেম নেই, অনেক মানে গ্রোথ অনেক বৃদ্ধি পায়। আচ্ছা, খুব দ্রুত বর্ধনশীল? জি জি, খুব দ্রুত বাড়ে গরু। আচ্ছা, এমনি রোগ বালাই কেমন? রোগ বালাই নেই, রোগ বালাই নেই, এগুলো রোগ বালাই নেই। আমরা ততদিন ধরে পুষতে মনে করেন যে আজ পর্যন্ত এগুলোর কোনো রোগ বালাই পাইনি আমরা। আচ্ছা আচ্ছা, আপনি যখন এই গরুগুলো সংগ্রহ করছিলেন তখন কি দেখে এই গরু দুটো সংগ্রহ করছিলেন? এর দেখলাম ভাই
পা সাইডে দেখলাম, এর বডি ফিটনেস খুব সুন্দর ছিল ভাই। আচ্ছা, এই সবগুলো দেখি, আর মাথাগুলো সুন্দর ছিল, এই সবগুলো দেখি কিনা ভাই। আচ্ছা, প্রথম গরুটা তো মাশাআল্লাহ এক্সিলেন্ট গরু, খুব সুন্দর গরু। জি, এক বয়সে এরকম, এই বয়সে যা গ্রোথ আসছে, বা যদি আর 1 বছর পালন করতে তো অনেক বড় হয়ে যাবে, এবং বাংলাদেশের মধ্যে যে অন্যতম যে বড় গরুগুলো থাকে এরকম আশা করা যায় ভাই হবে, আশা করা যায়। জি। আচ্ছা, সংগ্রহ করছিলেন কোথা থেকে এই গরুটা? এটা চুয়াডাঙ্গা ডুগডুগি হাট থেকে। ডুগডুগির হাট, জি। আপনাদের এলাকার যে বিখ্যাত হাট। জি জি। আচ্ছা আচ্ছা, পাশের যেটা ওইটা শিয়ালমারি হাট থেকে। আচ্ছা, তাহলে দুইটা গরু আপনি হাট থেকে সংগ্রহ জি করেছেন। জি। আচ্ছা, হাট থেকে সংগ্রহ করার ক্ষেত্রে আপনি পা গুলো দেখেন নাকি? জি, পা মনে করেন এর বডি স্ট্রাকচার বুঝছেন, আচ্ছা, এর নাভি সব দেখতে মনে করেন সুন্দর আছে, ওইটা দেখে গরু আমাদের নেওয়া। আচ্ছা, মনে করেন এসব গরু হাট থেকে নিতে গেলেও মানে 2-20টা খদ্দের ভিতর থেকে মনে করেন যে ওভার করে নিতে হয়। আচ্ছা, যেহেতু বুঝেছেন? সুন্দর গরু জি একটু। জি, এর চাহিদা সব জায়গায় বেশি থাকে বুঝেছেন, মানে হাটে থেকে কিনতে গেলেও এর ঝামেলা আছে, আচ্ছা, মানে বাজার থেকে আমাদের কিছু টাকা বেশি করে কিনতে হয়। ওকে, দেখুন ভাই, কালোটার হাইট কেমন আছে? কারোটা হাইট 63 মতো আছে। 63? জি। আচ্ছা দর্শক, উনি যা বলছে তাই কিন্তু আসলে হবে, কারণ গরুটা দেখতে পাচ্ছেন আমাদের যে হাইট একদম কাছাকাছি। আমরা ভাই বেশি বলবো না বুঝেছেন, কারণ আমাদের বিক্রি করতে হবে আর খামারিদের নিতে হবে। আমি যদি না দিই খামারিদের তো নিতে পারবে না, আমারও দিতে হবে, মনে করেন খামারিদেরও নিতে হবে। আচ্ছা, বড় কোনটা, কালোটা না সাদাটা? কালোটাই বড়। কালোটাই বড়। আচ্ছা, সাদাটার হাইট কেমন আছে? 62 মতো আছে। 62 মতো। ওজন সম্পর্কে কি কোনো আপনার ধারণা আছে? ওজন সম্পর্কে মনে করেন আমাদের চোখের আইডিয়া বুঝেছেন, এটা 9 মণ মতো হতে পারে, 900 কেজি মতো হতে পারে। আচ্ছা, 900 কেজি মতো হতে পারে। 900 কেজি আনুমানিক বডি ওয়েট, 900 কেজি। 900 কেজি মতো হতে পারে। আচ্ছা, আর যেটা সাদাটা ওইটা 850 কেজি 800 কেজি মতো হবে। আচ্ছা, দুইটা প্রায় সেম, খুব বেশি একটা না ব্যবধান না, নেই। খুব বেশি না, ওইটা নিচে বাঁধা হইলে মনে করেন যে ওইটা একটু ছোট মতো লাগবে বুঝেছেন। আচ্ছা, ঠিক আছে। তো লিখন ভাই, আমি চাইবো যে আপনি যেন সুন্দর একটা দাম চান, যেহেতু আপনি গরু দুইটা বিক্রি করে দিবেন, কারণ যে নিবে তা সেও তো 25 সালকে কেন্দ্র করে হয়তো নিবে, যে ঈদ নিয়ে পালন করার জন্য, সে যাতে পালন করে লাভবান হতে পারে। আচ্ছা, তো কালোটার দাম চাচ্ছেন কত আপনি? এটার দাম চাচ্ছি আমি বেশি করে চাবো না বুঝেছেন, আমার যেহেতু গরুটা বিক্রি করতে হবে, এটার দাম চাচ্ছি 480। 4,80,000। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর দাম চেয়েছেন। দর্শক বন্ধুরা, খুবই সুবিশাল একটি গরু কিন্তু। ভালো করে দেখান, মনে করেন যে আমরা 8 লাখ 9 লাখ টাকা দাম চাবো না ভাই বুঝেছেন, যেহেতু আমাদের বিক্রি করতে হবে, ওই যেহেতু চাই ওই রকম দাম চাই তো লাভ নেই। আচ্ছা, না নিঃসন্দেহে আপনি খুব সুন্দর দাম চেয়েছেন। দর্শক, আপনারা যদি সরাসরি এসে গরুটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ভাই আসলে যে সুবিশাল গরু, সেই অনুযায়ী দাম কিন্তু খুব বেশি আকার নেই, এবং যেহেতু 4,80,000 চাওয়া এবং আলোচনার সুযোগ রেখেছেন, তো আমি বলবো যে ওনার দাম চাওয়া কিন্তু ঠিক আছে। সুবিশাল গরু, এটা ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, যেহেতু এখানে স্পেস খুবই কম, ওইভাবে কিন্তু গরুটা আমরা দেখাতে পারতেছি না। তো লিখন ভাই, পাশের গরুটার দাম চাচ্ছেন কত, সাদাটা? এই চাচ্ছি 4,40,000। 4,40,000 আর 4,80,000। জি। আচ্ছা, এবং দুইটা গরু আলোচনার সুযোগ রয়েছে। জি জি, সুযোগ আছে। আচ্ছা, তো লিখন ভাই মাশাআল্লাহ, খুব সুন্দর দুটি গরু দেখলাম, এবং দাম আপনি খুব সুন্দর চেয়েছেন। তো এই গরু দুটি যদি কেউ আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আলোচনা করে আসতে পারবে। আচ্ছা, মোবাইল নাম্বার যোগাযোগ করে গরু দুটি সংগ্রহ করতে জি পারবে। জি জি, ঠিক আছে। আচ্ছা লিখন ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করে আপনার গরু দুটি যেন আপনি ন্যায্য একটা দামে বাড়ি থেকে বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকবে।